এজন্য কেউ ভাইয়া কেউ না ইজ্জত পায় না বাবা, কোন না আমি কিংবা তুমি, জওয়ান কিংবা বুড়া, সম্মান মিলবে না, সম্মান মিলবে না। এই জন্য দয়া করে নিজের উপরে দয়া করে, নিজের সুন্দর করে, আখলাক সুন্দর করে, হালাল উপার্জনের প্রতি যত্ন। মানুষ ঘৃণাই করে। আরবিতে একটা প্রবাদ আছে, অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুনুন। আমরা কিতাবে পড়ছি যে আরবিতে বলে তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। তোমারও দোষ আছে, মানুষেরও কি আছে? চোখ আছে। মানুষ চোখ বন্ধ করে থাকে, কাজে মানুষ বুঝে। এই জন্য প্রিয় ছেলে ভাই, তোমাদেরকে বলি ভাই, যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি 1 মিনিট ভাই এই সমাজের মানুষ কি মনে হয়? সারাক্ষণ নারী ছবি, মোবাইলে অস্থির দৃশ্য, তুমি ডানে বামে তাকায় দেখো, মানুষ তোমাকে প্রিয় মনে করে না, প্রিয় মনে করে। তো আল্লাহর কাছেও তোমার ইজ্জত হারাই না, কারণ গুনাহ তো কোনো পাপীকে তো আল্লাহ তাআলা সম্মানিত করবেন, করবেন তো মানুষের কাছেও তো তুমি ঘৃণিত, মানুষের কাছেও তো ঘৃণিত। তো জীবনের অর্জন কোথায় বলে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এর বিপরীতে আমরা এবার এই যে আয়াত পড়ছি, ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে এই সংকেত আর অল্প একটু কথা বলবো, তাহলে শেষ। ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই কথাটা বলছেন। আমি যে আয়াতটা পড়ছি কোরআনুল কারীমের 17 নম্বর পারা 22 নম্বর সূরা, সূরা হজ। এই সূরার 2টা আয়াত 27, 28, এই 2 আয়াত একজন শ্রেষ্ঠতম প্রিয় নবী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের নাম আমরা সবাই জানি, আল্লাহ তাআলার বহুতই মহব্বতের একজন নবী, একজন রাসূল। আল্লাহ তাআলা যাকে নিজের খলিল বানাইছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহই ইব্রাহিমকে খলিল, বন্ধু বানাই, বন্ধু বানাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে যে সে একজন ব্যক্তি, কিন্তু পৃথিবীবাসী শোনো, আমি আল্লাহ বলতেছি আমার ইব্রাহিম একাই কানা উম্মাতান, ইব্রাহিম একাই একটা জাতি। তিনি একজন ব্যক্তি না, বরং একজন কেউ ভাইয়া কেউ না ইজ্জত পায় না বাবা,